দুরূদের গুরুত্ব বুঝাইতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 56 নম্বর আয়াত নাযিল করেন। আয়াত এতদিন পর্যন্ত শুনেছেন, প্রসিদ্ধ আয়াত, অর্থ শুনেন আল্লাহ পাক আয়াতের মধ্যে কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের প্রথম অংশের মধ্যে জানায় দেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ যারা আছেন তারা নবীজির জন্য দুরূদ পাঠাইতে থাকে। কে পাঠান? জোরে কন্যা কে পাঠান? আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ পাক জানায় দেন আল্লাহ নবীজির জন্য দরুদ পাঠান, সাথে সাথে আল্লাহর ফেরেশতাগণ যারা আছেন তারাও নবীজির জন্য দরুদ পাঠাইতে থাকে। তাহলে এইবার বুঝা থাকলে বলেন, যেই কাজ আল্লাহ করেন, যেই কাজ আল্লাহর ফেরেশতারা করেন, সেই কাজ কম দামি না বেশি দামি? হ্যাঁ, কম দামি না বেশি দামি? এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে ঈমানদার বান্দাদেরকে অর্ডার করে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা যারা ঈমানদার বান্দা আছো তোমরাও বেশি বেশি কইরা নবীর জন্য দুরূদ সালাম পাঠাও। আদেশ কার? আদেশ কার? এখন তো বলবেন হুজুর আমরা ফজিলত ছাড়া কোনো কাজ করি না, ফায়দা ছাড়া কোনো কাজ করি না। ফায়দা কি? দুরুদের ফায়দা কি? দুরুদ পড়লে লাভ কি? ফজিলত কি? হাদিসের মধ্যে দুরুদের ফায়দা, দুরুদের উপকার, দুরুদের লাভ সমূহ জানায় দেওয়া হয়। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরূদ পাঠ করে, সকালে কয়বার? জোরে কন্যা, সকালে কয়বার? কোন উম্মত যদি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরূদ পাঠ করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে ঘোষণা দিয়ে জানায় দেন, আদরাকাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন ওই উম্মতের জন্য আমি নবী আল্লাহর দরবারে সুপারিশ করব। তাহলে খেয়াল করেন, একটা হাদিস বললাম, ডেইলি 10 বার 10 বার কইরা 20 বার দুরূদ পাঠ করলে আল্লাহর নবীর শাফায়াত পাওয়া যায়, কিয়ামতের দিন নবীর সুপারিশ পাওয়া যায়। একটা ফজিলত শুনলাম, এবার হাদিস থেকে আরো একটা ফজিলত শুনেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান সাল্লা আলাইয়া সালাতান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি একবার দুরূদ পাঠ করতে পারে, কয়বার? জোরে কন্যা, কয়বার? সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান। আল্লাহর পক্ষ থেকে ওই উম্মতের জন্য 10 বার দুরূদ পাঠানো হয়। তাইলে একবার দুরূদ পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে কয়বার পাওয়া যায়? জোরে কন্যা, কয়বার পাওয়া যায়? তাহলে আমরা প্রথম হাদিস থেকে জানলাম সকাল এবং সন্ধ্যায় 20 বার দুরূদ পাঠ করলে নবীজির শাফায়াত পাওয়া যায়। দ্বিতীয় হাদিস থেকে জানলাম একবার দুরূদ পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে কয়বার পাওয়া যায়? জোরে কন্যা, কয়বার পাওয়া যায়? এবার আরো একটা ফজিলতের হাদিস শুনেন। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اولى الناس بيوم القيامه। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার কাছাকাছি থাকতে পারবে। কোন ব্যক্তি? বলে, আকসারুহুম আলাইয়া সালাতান, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে বেশি বেশি দুরূদ পাঠ করবে। তার মানে বেশি বেশি দুরূদ পাঠ করলে
দুনিয়াতে বেশি বেশি দুরূদ পাঠ করলে নবীজির কাছাকাছি থাকা যায়, কিয়ামতের দিন নবীর নিকটবর্তী হওয়া যায়। বলবেন হুজুর, কিয়ামতের দিন নবীর নিকটবর্তী হয়ে লাভ কি, কাছাকাছি থাইকা লাভ কি? উদাহরণ দেই, ভালো করে বুঝেন। মনে করেন আপনার এলাকার মধ্যে বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে এক আল্লাহর বান্দা মাথার উপরে ছাতা নিয়ে হাঁটতেছে, তাহলে যার মাথার উপরে ছাতা আছে তার মাথার মধ্যে বৃষ্টি পড়বে নি? পড়বে। এখন আপনি যদি যাইয়া ওই ছাতাওয়ালার কাছাকাছি যাইয়া যদি দাঁড়াইতে পারেন, যদি ছাতাওয়ালার ছাতার মধ্যে ঢুইকা দাঁড়াইতে পারেন, তাহলে আপনার মাথায়ও বৃষ্টি পড়বে নি? পড়বে। কেন? আপনি ছাতাওয়ালার কাছাকাছি চলে গেছেন। কিয়ামতের দিন মাথার একটু উপরে সূর্য থাকবে, সূর্য থেকে প্রচন্ড ভাবে তাপ দেওয়া হবে। কিতাবের মধ্যে এসেছে মাথার মগজ গুলো টকবক টকবক কইরা ফুটন্ত গরম পানির মতো ফুটবে। সেই সময়ে যদি আপনি নবীর কাছাকাছি থাকতে পারেন, আপনার মাথায় সূর্যের তাপ পড়বে নি? নবী যেই জায়গায় আছে সেই জায়গায় সূর্য তাপ দেবেনি? সেই জায়গায় যদি আপনি যাইয়া দাঁড়াইতে পারেন, তাহলে আপনার মাথায় সূর্যের তাপ পড়বে নি? এই জন্য নবী সুযোগ করে দিলেন, নবী কয় বেশি বেশি দুরূদ পড়ো, তাহলে কিয়ামতের দিন তুমি আমার কাছাকাছি থাকতে পারবা। তার মানে তোমার মাথায় সূর্যের তাপ পড়বে না। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও দুরূদ। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর একজন ওলি ছিলেন শিবলি নু'মানী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি শিবলি নু'মানী রাহমাতুল্লাহি আলাইহি একবার কাবা শরীফ তাওয়াফ করতেছিলেন। কাবা শরীফ তাওয়াফ করার সময় হঠাৎ তার দৃষ্টি যায় একজন যুবকের দিকে। ও যুবক ভাই, যারা আজকে মাহফিলের আয়োজন করেছেন, মাহফিলের জন্য কষ্ট করেছেন, একটু খেয়াল করেন, এখান থেকে কিছু শুনে যাওয়ার চেষ্টা করেন, শিখে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহর ওলি শিবলি নু'মানী রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে এক যুবক কাবা তাওয়াফ করে আর দুরূদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। যুবক খাইতে গেলেও দুরূদ পড়ে, খাবার খাইতে বসলে একটা দোয়া আছে, যুবক দোয়া পড়ে না, সেখানেও দুরূদ পড়ে। মসজিদে ঢোকার সময় দোয়া আছে না নাই? কিন্তু যুবক মসজিদে ঢোকার সময় দোয়া পড়ে না, সেখানেও যুবক দুরূদ পড়ে। মসজিদ থেকে বের হওয়ার সময়ও দোয়া আছে, যুবক সেখানে দোয়া পড়ে না, সেখানেও দুরূদ পড়ে। তার মানে যেই কাজ করতে যায় সেখানেই দুরূদ পড়ে। আল্লাহর ওলি শিবলি নু'মানী রাহমাতুল্লাহি আলাইহি 2-3 দিন পর্যন্ত পর্যবেক্ষণ করলেন, লক্ষ্য করলেন, দেখে একই আমল করে, সব জায়গায় একই দুরূদের আমল করে। শিবলি নু'মানী রাহমাতুল্লাহি আলাইহির মনের মধ্যে কৌতূহল জাগলো, কিরে যুবক কি আর কোন দোয়া জানে না? সব জায়গায় দেখি শুধু দুরূদ পড়ে, সব জায়গায় দুরূদ। যুবককে জিজ্ঞাসা করা দরকার। 3 দিন পরে যাইয়া যুবককে ডাক দিয়া বলে, ও যুবক, গত 3 দিন যাবৎ লক্ষ্য করতেছি তুমি দেখি খাইতে গেলেও দোয়া পড়ো, খাইতে গেলেও দুরূদ পড়ো, দোয়া বাদ দিয়ে দিছো, ঘুমাইতে গেলেও দুরূদ পড়ো, দোয়া বাদ দিয়ে দিছো, মসজিদে ঢুকতে গেলেও দুরূদ পড়ো, দোয়া বাদ দিয়ে দিছো। কিরে যুবক, তুমি কি আর কোনো দোয়া জানো না? যুবক ডাক দিয়া বলে, ওগো আল্লাহর বান্দা, আমি সব দোয়া জানি, সব দোয়া জানি, মসজিদে ঢোকার দোয়াও জানি, বের হওয়ার দোয়াও জানি, খাবার খাওয়ার সময় যে দোয়া আছে সেইটাও জানি, ঘুমের সময় দোয়া আছে সেইটাও জানি, কিন্তু আমি দুরূদের মধ্যে এমন ফজিলত পাইছি অন্য কোন দোয়ার মধ্যে এত পরিমাণ ফজিলত পাই নাই। দুরূদের মধ্যে আমি এমন ফজিলত পেয়েছি। শিবলি নু'মানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, যুবক, দুরূদের মধ্যে এমন কি ফজিলত পাইলা সেইটা আমারে শোনাও, আমিও শুনতে চাই তুমি দুরূদের মধ্যে এমন কি ফজিলত পেয়েছো। ওই যুবক তখন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, আপনাকে দেখতে হুজুরের মতো দেখা যায়, আলেমের মতো দেখা যায়, সম্ভবত আপনি আলেম হবেন, হুজুর হবেন, আপনাকে বলা যায়, আপনাকে বললে আপনি সহজেই বুঝবেন। যুবক বলে, গত কয়েক বছর আগের কথা, আমি আমার বাবাকে নিয়ে কাবা তাওয়াফ করার জন্য এসেছিলাম। তার মানে আমি আমার বাবাকে নিয়ে হজ করার জন্য এসেছিলাম।
হজ যখন কমপ্লিট হয়ে গেল, হজ যখন শেষ হয়ে গেল, আমার কাফেলা যখন আবার আমাদের দেশের দিকে ফিরে যাইতেছিল, সেই সময় আমি লক্ষ্য করলাম আমার বাবা কেমন যেন অসুস্থ হয়ে গেছে। তৎকালীন সময়ের সফর তো বিমানে ছিল না, গাড়িতে ছিল না, সফর করার জন্য উটের পিঠে চড়া লাগতো, সফর করার জন্য ঘোড়ার পিঠে চড়া লাগতো। যুবক বলে অসুস্থ অবস্থায় আমার বাবা ঘোড়ার পিঠের উপরে ওইটা বসতে পারবে না। এই চিন্তা কইরা আমি আমার কাফেলাকে ডাক দিয়ে বললাম, ও কাফেলা, ও কাফেলার ভাইরা, তোমরা সবাই দেশের দিকে ফেরত চলে যাও, তোমরা সবাই দেশের দিকে ফিরে যাও। আমি আমার বাবাকে নিয়ে কয়েকদিন পরে রওনা হব। তার মানে আমার বাবা আগে একটু সুস্থ হোক, আমার বাবা সুস্থ হইলে এরপরে আমি আর আমার বাবা রওনা দেব, তোমরা দেশে চলে যাও। কাফেলা চলে গেছে। যুবক বলে আমি আর আমার বাবা ছাড়া সবাই চলে গেল। যখন আমার বাবা একটু একটু সুস্থ হয়েছে, তখন আমি বাবাকে বললাম, বাবা, যদি ঘোড়ার উপরে উঠা বসার মতো পরিস্থিতি থাকে তাহলে তুমি ঘোড়ার উপরে উঠে বসো, আমরা দেশের দিকে রওনা দেই। কাফেলা আগেই চলে গেছে, আমরা পেছনে পড়ে গেছি, চলো আমরা রওনা দেই। যুবক বলে আমার বাবা ঘোড়ার পিঠের উপরে উঠা বসলেন। বাবাকে নিয়ে দেশের উদ্দেশ্যে, দেশে যাওয়ার উদ্দেশ্যে আমি রওনা দিয়া দিলাম। যুবক কয়, বড় বড় মরুভূমি পাড়ি দিতেছিলাম। কয়েকটা মরুভূমি পাড়ি দেওয়ার পর হঠাৎ করে আমি লক্ষ্য করলাম আমার বাবা ঘোড়ার পিঠের উপরে বৈশা থাকতে পারতেছে না। তার মানে হয়তো বা আবার জ্বর চলে আসছে, আবার অসুস্থ হয়ে গেছে। যুবক বলে তাড়াতাড়ি আমি ঘোড়ার থেকে নাইমা আমার বাবার দিকে আগায় গেলাম। শরীরের মধ্যে হাত দিয়ে দেখি, আমার বাবার শরীরটা প্রচন্ড গরম, তার মানে আবার জ্বর আসছে। এই অবস্থায় তো আর সামনের দিকে আগানো সম্ভব না। এই জ্বরের অবস্থায় তো ঘোড়ার পিঠে বৈশা থাকা সম্ভব না। বাবাকে ঘোড়ার পিঠে চড়ানো যাবে না, এখানেই থামতে হবে। যুবক বলে বিরাট মরুভূমি, ওই মরুভূমির মধ্যে আমরা দাঁড়ায় গেলাম। বাবাকে ঘোড়ার পিঠ থেকে নিচের দিকে নামাইয়া বিছানা কইরা বাবাকে ওই জমিনের মধ্যে শোয়া দিলাম। এরপরে চিন্তা করলাম এখানে একটা তাঁবু টানানো লাগবে, তাঁবুর মধ্যে বাবাকে শোয়াইয়া সুস্থ করে তোলার চেষ্টা করব। যুবক বলে তাঁবু টানাইলাম, তাঁবুর মধ্যে বিছানা কইরা বাবার খেদমত করতেছিলাম, বাবাকে সুস্থ করার চেষ্টা করতেছিলাম। সন্ধ্যা, এদিকে সন্ধ্যা হয়ে গেছে। যুবক বলে মনে মনে ভাবলাম দেখি কোথাও কোনো ডাক্তার খুঁজা পাওয়া যায় কিনা, খোঁজ করতে বের হয়ে কোথাও মানুষ পাওয়া যায় কিনা, কোথাও কোনো বাজার পাওয়া যায় কিনা। বাজার পাইলেই তো ডাক্তার পাওয়া যাবে, বাজার পাইলেই তো চিকিৎসক পাওয়া যাবে। যুবক বলে আমি খোঁজার জন্য বের হইলাম। 3-4 ঘন্টা পর্যন্ত খুঁজলাম। বাজার পাবো তো দূরের কথা, চিকিৎসক পাবো তো দূরের কথা, ডাক্তার পাবো তো দূরের কথা, একজন মানুষেরও দেখা পাইলাম না। তার মানে এটা বিরাট মরুভূমি, বিশাল এক মরুভূমি। এখানে কোনো মানুষজন থাকে না, এখানে কোনো বাজার ঘাট নাই, এখানে কোনো দোকানপাট নাই, এখানে কোনো মানুষ চলাচল করে না। যুবক বলে এতক্ষণ খোঁজার পরেও আমি কাউরে খুঁজে পাইলাম না, কোনো মানুষের ছায়াও দেখলাম না। আবার বাবার কাছে ফিরে আসলাম। মধ্যরাত হয়ে গেছে, বাবার কাছে আইসা দেখি বাবা অচেতন, অজ্ঞান হয়ে গেছে। শরীরের মধ্যে প্রচন্ড তাপ, গায়ের মধ্যে প্রচন্ড জ্বর, বাবা চোখ খুইলা তাকাইতে পারতেছে না। যুবক বলে আমাদের কাছে যতটুকু খাবারের পানি ছিল ওই পানিটাকে বাবার মাথার মধ্যে ঢাললাম। না, তারপরেও জ্বরের তাপ কইমা যায় না, জ্বরের তাপ আরো বাড়ে। যুবক বলে আরো কিছু সময় পরে লক্ষ্য করলাম আমার বাবা আর নড়ে না, আর নড়ে না। যুবক বলে গায়ের মধ্যে হাত দিয়ে দেখি কেমন যেন শক্ত হয়ে যাইতেছে। কিরে আমার বাবা কি আর নাই? যুবক বলে নাকের কাছে হাত দিয়ে দেখি নিঃশ্বাসটাও বন্ধ, তার মানে আর নাই। বাবা ইন্তেকাল করলো, মধ্যরাতে বাবা ইন্তেকাল করলো। এইবার আমি মহা পেরেশানিতে পড়ে গেলাম। হাইরে, এই মরুভূমি অঞ্চলের মধ্যে আমার বাবা যে ইন্তেকাল করলো, এই মরুভূমি অঞ্চলের মধ্যে পানি কোথায় পাবো, কিভাবে আমার বাবার গোসল দেব, কোথায় পানি আসে আমি তো জানি না, এলাকা নাই, কোনো মানুষজন নাই। মানুষজন পাইলে হয়তোবা জিজ্ঞাসা করতাম এখানে নদী কোথায়, এখানে পুকুর কোথায়, কিন্তু কোনো মানুষজন নাই। কিভাবে আমি আমার বাবার গোসল দেব, কিভাবে জানাজা দেব, কোথায় আমি দাফন দেব, কারো সহযোগিতাও পাইতেছি না, কোনো মানুষের দেখাও পাইতেছি না। যুবক বলে মহা টেনশনে পড়ে গেলাম, মহা পেরেশানিতে পড়ে গেলাম।
পেরেশানিতে পড়ার পর আরো 1 ঘন্টা, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি আমার বাবার চেহারা দেখার জন্য গেলাম। চিন্তা করলাম বাবার লাশটাকে আমি কাপড় দিয়া, চাদর দিয়া ঢেকে দেই। যুবক বলে, যখন আমি আমার বাবার চেহারাকে কাপড় দিয়া ঢাকতে গেলাম, চেহারার দিকে তাকাইয়া আমি ভয় পেয়ে গেছি। দেখি আমার বাবার চেহারা কালো হয়ে গেছে, কুচকুচে কালো হয়ে গেছে। মানুষের চেহারার মতো দেখা যায় না, কেমন যেন জন্তু জানোয়ারের মতো দেখা যায়। যুবক বলে, আমার বাবার চেহারা দেখলাম, আমি আরো ভয় পেয়ে গেছি। সাথে সাথে চিৎকার করে করে কান্না করতে শুরু করলাম, ও মালিক, আমার বাবা এমন কি অপরাধ করেছে, এমন কি গুনাহ করেছে যে কারণে তার চেহারা তুমি পরিবর্তন করে দিলা। আল্লাহ, তার চেহারা এমন কইরা কেন জন্তু জানোয়ারের মতো বানায় দিলা? ও মালিক, আমার বাবা এমন কি গুনাহ করেছে, এমন কি অপরাধ করেছে? যুবক বলে, এইভাবে আমি কান্না কাটি করতে করতে কোন সময় যে ঘুমায় গেলাম টের পাই নেই, ঘুমায় গেছি। যুবক বলে, ঘুমায় যাওয়ার পরে স্বপ্নের মধ্যে দেখতেছিলাম আমার বাবার লাশটা জমিনের মধ্যে রাখা, আমার বাবার লাশটা চাদর দিয়ে ঢেকে রাখা। ওই যে আমি যেইভাবে চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম ঠিক তেমনি ভাবে ওই চাদর দিয়ে আমার বাবার লাশটা ঢেকে রাখা। কিন্তু দূর থেকে একজন মানুষ দেখা যায়, যার মুখ দেখা যায় না, পেছন থেকে দেখা যায়। দেখি ওই মানুষটা আমার বাবার লাশের দিকে হেঁটে হেঁটে যাইতেছে। স্বপ্নের মধ্যে দেখি ওই আল্লাহর ওলি আমার বাবার লাশের দিকে হেঁটে হেঁটে যাইতেছে। মাথার মধ্যে সুন্দর পাগড়ি, গায়ের মধ্যে সুন্দর জামা, গায়ের মধ্যে সফেদ জুব্বা, পেছন থেকে দেখা যায়। যুবক বলে, আমি লক্ষ্য করতেছিলাম ওই আল্লাহর ওলিকে চেনা যায় কিনা দেখি, চেহারা দেখা যায় না, কেমনে চিনবো? আল্লাহর ওলি আমার বাবা লাশের সামনে যাই দাঁড়াইলেন। যুবক বলে, আমি স্বপ্নের মধ্যে উকি দিয়া দিয়া দেখতেছিলাম যে আল্লাহর ওলি কি করে। দেখি ওই আল্লাহর ওলি আমার বাবার মুখের উপর থেকে চাদর সরায়, চাদর সরানোর পর কালো কুচকুচে চেহারা ভাইসে ওঠে। সেই কালো চেহারার উপরে আল্লাহর ওলি নিজের হাতটাকে চাদরের থেকে বের কইরা ওই আমার বাবার কালো কুচকুচে চেহারার উপরে নিজের হাতটাকে মালিশ করে দেয়, নিজের হাতটাকে বোলায় দেয়। যুবক বলে, আমি তাকায় তাকায় দেখলাম ওই আল্লাহর ওলির হাতটা আমার বাবার চেহারার উপরে বোলাইয়া দেওয়ার সাথে সাথে আমার বাবার চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যায়, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেল। যুবক বলে, আমি স্বপ্নের মধ্যেই দৌড়াইয়া যাইয়া ওই আল্লাহর ওলির পায়ে জড়ায় ধরলাম, পেছন থেকে আল্লাহর ওলির পায়ে যায় জড়ায় ধরলাম। ডাক দিয়া বললাম, গো আল্লাহর ওলি, আপনি কে? আপনি কোত্থেকে আসলেন? এই বিপদের সময় আপনি এমন করে আমার বিপদ থেকে উদ্ধার করলেন। আপনি কে? আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছিল, আপনি দেখি সুন্দর বানায় দিলেন, আপনি কে? যুবক এইভাবে যখন ডাকাডাকি করতেছিল আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, যুবক, তুমি কি আমারে চিনতে চাও? যুবক বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে চিনতে চাই। বলে, যুবক ওঠো, উঠা আমার দিকে তাকাও, উঠা দাঁড়াও, আমার দিকে তাকাও। যুবক বলে, আমি উঠা দাঁড়াইলাম, তাকাইলাম তার দিকে, তাকাইলাম, তাকায় দেখি এত সুন্দর চেহারা সারা দুনিয়াতে আর কোনোদিন দেখি নাই। এত সুন্দর চেহারার মানুষ হইতেই পারে না, এত সুন্দর চেহারা। যুবক বলে, ডাক দিয়ে বললাম, ওগো আল্লাহর ওলি, আপনার চেহারা দেখার পরেও আমি আপনাকে চিনতেছি না। আপনি আপনার নাম পরিচয় জানান, আপনি আপনার নাম বলেন দেখি, আপনার নাম বলার পরে আমি আপনাকে চিনতে পারি কিনা। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যুবক, তাহলে শোনো, আমার নাম শোনো। আমি হলাম আর কেউ নই, আমি হলাম দো জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুবারক হো জমানে কো কে খতমুল মুরসলি আয়া, মুবারক হো জমানে কো
কে খতমুল মুরসলি আয়া, সাহেবে রহম বনকর রহমতাল লিল আলামিন আয়া, সাহেবে রহম বনকর রহমতাল লিল আলামিন आया, हकीकत की खबर देने बशीर आया, नज़ीर आया, शहनशाही ने जिसके कद में चूमे वो फकीर आया, शहनशाही ने जिसके कद में चूमे वो फकीर आया। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দিল থেকে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবক বলে আমি স্বপ্নের মধ্যে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জাইনা ফলাইলাম, পরিচয় পেয়ে গেলাম, ডাক দিয়ে বললাম ওগো আল্লাহর নবী, আমার বাবা যে মৃত্যুবরণ করেছে খবর দেওয়ার মতো আমি কোনো মানুষই খুঁজে পাই নাই। এলাকায় কোনো মানুষ থাকে না, এলাকায় কোনো জনমানব নেই, এলাকায় কোনো বাড়িঘর নেই। আমি তো আমার বাবার মৃত্যুর সংবাদ দেওয়ার জন্য কোনো মানুষ খুঁজে পাইলাম না। কিন্তু আল্লাহর নবী, দিলের প্রশ্ন হলো আপনি কেমনে সংবাদ পাইলেন? আপনাকে কে জানাইলো? আমি তো কাউরে খবরই জানাইতে পারি নাই, আপনাকে কে খবর দিল? স্বপ্নের মধ্যে আল্লাহর ওলি যুবককে ডাক দিয়ে কইরে, যুবক, দুনিয়ার জমিনে আল্লাহর একদল ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়োজিত করে রেখেছেন। ওই ফেরেশতাদের দায়িত্ব হলো জমিনের কোন জায়গায় কোন উম্মত কখন দুরূদ পড়ে তার নামটা লেখা, তার নামের লিস্ট কইরা আমি নবীর দরবারে পৌঁছায় দেওয়া হয়। ওই ফেরেশতাদের কাজ হলো জমিনের কোথায় দুরূদ পড়ে, কোন বান্দা কখন দুরূদ পড়ে, কোন বান্দা নদীর মধ্যে বৈশা বৈশা দুরূদ পড়ে, কোন বান্দা জঙ্গলে বৈশা দুরূদ পড়ে, কোন বান্দা পাহাড়ে বৈশা দুরূদ পড়ে, কোন বান্দা এই ময়দানে বৈশা দুরূদ পড়ে, কোন বান্দা ঘরের কোনায় বৈশা বৈশা দুরূদ পড়ে। নবী বলেন ওই বান্দার নামটা লিস্ট কইরা প্রত্যেক রাতে আমার দরবারে ওই আল্লাহর বিশেষ ফেরেশতারা প্রত্যেক রাতে আমার দরবারে পৌঁছায় দেয়। ও যুবক শোনো, যদিও বা তোমার বাবা ছিল বড় গুনাহগার, জিন্দগির মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যদিও বা তোমার বাবা জঘন্য জঘন্য গুনাহ করেছে, এত এত গুনাহর মাঝেও তোমার বাবার একটা ভালো আমল ছিল, নেক আমল ছিল। সেই আমল হলো তোমার বাবা প্রত্যেক দিন 300 বার করে দুরূদ পাঠ করত। জোরে কন্যা কয়বার? আবার বলেন কয়বার? তোমার বাবা কোনোদিনও দুরূদ পড়তে ভুলা যায় নাই। গত কয়েক বছর যাবত তোমার বাবা শুক্রবারেও দুরূদ পড়েছে, ব্যস্ততার মধ্যেও দুরূদ পড়েছে, ঈদের দিনেও দুরূদ পড়েছে। তার মানে কোনোদিন বাদ দেয় নাই, কোনোদিন আমারে ভুলে নাই। প্রত্যেক দিন আমি নবীর জন্য তোমার বাবা 300 বার করে দুরূদ পড়েছে। গুনাহ করেছে আবার দুরূদ পড়েছে, গুনাহ করেছে আবার 300 বার করে দুরূদ পড়েছে। তার মানে কোনোদিন 300 বার দুরূদ বাদ দেয় নাই। প্রত্যেক রাতে ফেরেশতারা যখন দুরূদের লিস্ট নিয়ে আমার দরবারে যাই হাজির হইতো, তখন আমি দেখতাম ওই দুরূদের লিস্টের মধ্যে তোমার বাবার নাম লেখা আছে। তোমার বাবার নামের পাশে 300 সংখ্যা লেখা থাকতো। আজকে যখন ফেরেশতারা আমার দরবারে দুরূদের লিস্ট নিয়ে গেছে, আমি তাকায় দেখলাম তোমার বাবার নাম দেখা যায়, দুরূদের সংখ্যা লেখা নাই। ডাক দিয়া বললাম ওগো ফেরেশতারা রে, আমার এই আশিক, আমার এই পাগল তো এত বছর যাবত দুরূদ পড়তে কোনোদিনও ভুলা যায় নাই। এত বছর অতিবাহিত হয়েছে, তারপরেও আমার এই পাগল কোনোদিনও আমারে ভোলে নাই। প্রত্যেক দিন আমারে 300 বার করে স্মরণ করেছে, আমার জন্য প্রত্যেক দিন 300 বার করে দুরূদ পাঠ করেছে। ও ফেরেশতারা, আজকে এমন কি হইল আমার এই পাগল দেখি আমার জন্য দুরূদ পড়ে নাই, ভুলে গেছে? কেন আজকে ভুলে গেল? আমার এই পাগলের কি হইল? আল্লাহর নবী কয় ওই সময় ওই ফেরেশতারা আমারে সংবাদ জানায় যে আপনার এই পাগল আর দুনিয়াতে নাই, আপনার এই পাগল এই দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছি। আল্লাহর নবী যখন ডাক দিয়ে বলে, যুবক, ফেরেশতাদের মুখ থেকে তোমার বাবার মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথে আমি ডাক দিয়ে বললাম ওগো ফেরেশতারা রে,
আমার এই পাগল যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, বিদায়ের পরবর্তী সময়ে তার অবস্থা কি হয়েছে, এই মৃত্যুর পরবর্তী সময়ে তার পরিস্থিতি কেমন, ফেরেশতারা জানাইলো তার পরিস্থিতি তেমন ভালো না। কেন ভালো না? বলে জিন্দগি ভর গুনাহ করেছে, গুনাহ বেশি করেছে, এই কারণে তার চেহারা পরিবর্তন করে দেওয়া হয়েছে, তার চেহারা কালো বানায় দেওয়া হয়েছে, চেহারাটা জন্তু জানোয়ারের মতো বানায় দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন, ফেরেশতাদের কাছ থেকে যখন আমি এই সংবাদ পেয়েছি, আমি নবী আর বৈশা থাকতে পারি নাই, আর বৈশা থাকতে পারি নাই। আমি নবী মনে মনে চিন্তা করেছি, যেই পাগল আমারে কোনোদিনও ভুলা যায় নাই, ব্যস্ততার মাঝেও আমারে ভুলা যায় নাই, সুখের দিনেও আমারে ভুলা যায় নাই, দুঃখের দিনেও আমারে ভুলা যায় নাই, যেই পাগল আমাকে প্রত্যেক দিন 300 বার করে স্মরণ করেছে, প্রত্যেক দিন যেই পাগল আমারে আমার জন্য 300 বার করে দুরূদ পড়েছে, আজকের এই মুসিবতের দিনে আমি যদি আমার ওই পাগলটারে ভুলা যাই, তাহলে আমি কেমন রহমতের নবী হইলাম। আজকের এই মুসিবতের দিনে আমি যদি আমার ওই আশিকরে ভুলা যাই, আমার এই পাগলরে যদি আমি নবী ভুলা যাই, তাহলে আমি কেমন দয়ার নবী হইলাম, আমি কেমন মায়ার নবী হইলাম। নবী কয়, তখন আমি এই কথা চিন্তা কইরা আর অপেক্ষা করতে পারি নাই, আর অপেক্ষা করতে পারি নাই। আমার এই বরকতময় হাতটাকে তোমার বাবার চেহারার উপরে বুলায় দেওয়ার জন্য আমি নবী আয়েশা হাজির হয়ে গেছি। हर के बाशद आमिले सल्लु मदाम, हर के बाशद आमिले सल्लु मदाम, आतिशे दोज़ख शुअद बरवई हराम, हर के साजद वरिद जा सल्ली अला हाजते दारैने ऊ गिरदद रवा, बर मुहम्मद मीर सानम सद सलाम, आशफीए मुजरिमा यौमुल क़ियाम, आशफीए मुजरिमा यौमुल क़ियाम। मदीनार पथेर धूली चोखे दिताम सुरमा बनी, मदीनार पथेर धूली चोखे दिताम सुरमा बनी, दुरूद सालाम दिताम प्रिय नबीर पाक चरणे, दुरूद सालाम दिताम प्रिय नबीर पाक चरणे। মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার রয় না ঘরে বাংলাদেশের কোনোখানে, মন আমার রয় না ঘরে বাংলাদেশের কোনোখানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিল থেকে আরো একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবক তখন ডাক দিয়ে বলে, আমি যখন স্বপ্নের মধ্যে এই কথা শুনলাম, স্বপ্নের মধ্যে যখন নবীজির এই কথাটা আমি শুনলাম, শোনার সাথে সাথে খুশিতে আনন্দে আত্মহারা হইয়া আমি জোরে একটা চিৎকার দিলাম। চিৎকার দেওয়ার সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে আমি আর দেরি করি নাই, দৌড়াইয়া গেলাম আসলে আমার বাবার চেহারা পরিবর্তন হয়েছে কিনা দেখার জন্য। আমি দৌড় মাইরা গেলাম। দৌড় দিয়ে যাওয়ার পরে যখন আমি চেহারার উপর থেকে কাপড়টা সরাইলাম, ওই যে চাদর দিয়া ঢেকে রেখেছিলাম, যখন আমি ওই চাদরটা সরাইলাম, দেখি হা হা আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর দেখা যায়। যুবক বলে, এবার আমার আর কোনো টেনশন নেই, আনন্দে আত্মহারা হয়ে গেছি, দিলটা বড় খুশি হয়ে গেছে। খুশিতে খুশিতে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করার জন্য নামাজে দাঁড়ায় গেলাম। তাড়াতাড়ি করে তায়াম্মুম করে নামাজে দাঁড়ায় গেলাম। নামাজে দাঁড়ানোর পর সারা রাত শুকরিয়ার নামাজ পড়ে পড়ে কাটায় দিলাম। সারা রাত আমি শুকরিয়ার নামাজ পড়ে পড়ে কাটায় দিলাম। যুবক কয়, ফজরের ওয়াক্ত চলে আসছে, ফজরের নামাজ পড়তেছিলাম। ফজরের নামাজ যখন আমি পড়তেছি, কিরাত যখন পড়তেছি, তখন হঠাৎ করে আমার কানে আওয়াজ আসলো, পেছনে কারা যেন কথা বলে। কি রে, এলাকা নাই, কোনো মানুষজন নাই, কোনো বাড়ি ঘর নাই, সারা রাত খোঁজ করেছি, কাউরে খুঁজা পাই নাই।
3-4 ঘন্টা পর্যন্ত খোঁজ করেছি, কোন মানুষকে দেখা পাই নাই, মানুষের ছায়াও দেখি নাই, কোন দোকানপাট নাই, কোন বাড়িঘর নাই, বিশাল মরু অঞ্চল, বিশাল মরুভূমি, এখানে মানুষ কোত্থেকে আসলো? কারা আমার পেছনে কথা বলে? যুবক বলে নামাজ শেষ করলাম, তাড়াতাড়ি নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে সালাম ফিরায় দেখি দলে দলে লোকজন আইসা হাজির হইতেছি। ডাক দিয়ে বললাম, তোমরা কারা? আমার জানার মধ্যে তো এই এলাকার মধ্যে কোনো মানুষ বসবাস করে না, রাত্রে যতদূর সম্ভব খোঁজ করেছি, কোথাও কোনো মানুষজন পাই নাই। তোমরা কারা? তোমরা কোত্থেকে আসলা? ওই লোকগুলো তখন জানাইলো, আমরা এই এলাকার না, আমরা হলাম পাশের এলাকার। তো তোমরা পাশের এলাকার মানুষ, এখানে কেন আইসা জামায়াত হইতেছ? মানুষগুলো তখন জানাইলো, ও যুবক, আমরা সংবাদ পেয়েছি, আমরা খবর পেয়েছি, এই মরুভূমির মধ্যে নাকি একজন আল্লাহর ওলির লাশ পড়ে আছে। আমরা খবর পেয়েছি এখানে নাকি একজন আল্লাহর ওলির লাশ আছে। যুবক বলে, এই মরুভূমির মধ্যে আমি আর আমার বাবা ছাড়া কেউ নাই, কেউ নাই। যেই লাশের কথা বলতেছো সেটা হলো আমার বাবার লাশ, কিন্তু আমি তো কাউরে সংবাদ দিলাম না, আমি তো কাউরে জানাইলাম না, আমি তো কাউরে খবর দিলাম না। তোমরা আর এক এলাকার মানুষ কেমন করে খবর পেয়ে গেল? ওই মানুষগুলো তখন ডাক দিয়া বলে, ও যুবক, তাহলে শোনো, গভীর রাত যখন হয়েছে, কোন এক ঘোষণাকারী যেন আমাদের ঘরের দরজায় আইসা, দরজায় ঠোকা দিয়া দিয়া ডাক দিয়া দিয়া বলতেছিল, কোন মুসলমান আছো নিজের গুনাহ ক্ষমা করাইতে চাও? কোন মুসলমান আছো নিজের গুনাহ ক্ষমা করাইতে চাও? এই ঘোষণা শোনার সাথে সাথে আমরা বিছানায় উঠা বসলাম। আমরা সবাই তো নিজের গুনাহ ক্ষমা করাইতে চাই, আমরা সবাই মিলে বিছানায় উঠা বসলাম। প্রত্যেকটা ঘরের থেকে মানুষগুলো বিছানায় উঠা বসল। ঘোষণাকারী চিৎকার করে করে জানায় দিল, ওই যে মরুভূমির মধ্যে একজন আল্লাহর ওলির লাশ পড়ে আছে। ও মুসলমানের দল, তোমরা যদি ওই আল্লাহর ওলির লাশের জানাজায় যায় শরীক হতে পারো, তাহলে শুনে নাও, তোমাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। এই কথা শোনার সাথে সাথে ওই মানুষগুলো ডাক দিয়ে বলে, যুবক, এই কথা শোনার সাথে সাথে আমরা আর দেরি করতে পারি নাই, আর দেরি করতে পারি নাই, সাথে সাথে আমরা রওনা দিয়েছি। সেই মধ্যরাতেই আমরা এই মরুভূমির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ও যুবক, আসলেই যদি এই আল্লাহর বলি তোমার বাবা হয়, তাহলে কোনো চিন্তা নাই, তাকে আমরা সবাই মিলে তারে আমরা গোসল দেব, তারে আমরা দাফন দেব, তারে তার জন্য কাফনের ব্যবস্থা করব, এবং আমরা সবাই মিলা তার জানাজায় শরীক হইয়া নিজেদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করাইয়া নেব। हर के बाशद आमिले सल्लु मदाम, हर के बाशद आमिले सल्लु मदाम, आतिशे दोज़ख शुअद बरवई हराम, हर के साज़द विरद जा सल्ली अला हाजते दारैन गिरदद रवा, बर मुहम्मद मीरसानम सद सलाम शफीए मुजरिमा यौमुल कियाम। এই ঘটনা ওই আল্লাহর ওলি শিবলি নু'মানী রাহমাতুল্লাহি আলাইহি যুবকের মুখ থেকে শোনার সাথে সাথে ডাক দিয়া কয়, রে যুবক, এমন এক খুঁটি তুমি ধরেছো, যেই খুঁটির নাম হলো দুরুদের খুঁটি। তুমিও যদি তোমার বাবার মতো এইভাবে দুরুদের আমল চালায় যাইতে পারো, দুরুদের আমল যদি চালায় যাইতে পারো, ও যুবক, আমি শিবলির কাছে মনে হয় এই দুরুদের খুঁটি তোমারে টানতে টানতে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। এই দুরুদ তুমি তোমার বাবার মতো শক্ত করে ধরো। তোমার বাবা যেমনে প্রত্যেকদিন ভুলে যায় নাই, 300 বার করে পড়ছেই, ব্যস্ততার মধ্যেও পড়ছে, অবসর সময়েও পড়ছে, প্রত্যেক দিন কমসে কম 300 বার করে দুরুদ পড়ছে। তুমিও যদি তোমার বাবার মতো দুরুদের আমল করতে পারো, মনে হয় এই আমল করার দ্বারাই তোমার জন্য কিয়ামতের দিন এই আমলটাই নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা বুঝাইতে পারলাম? এখন বলবেন, হুজুর, আমরা তো দুরুদ অনেকগুলো জানি, কোন দুরুদ পাঠ করব? দুরুদ তো কম বেশি অনেক জানি, কোনটা পাঠ করব, কোনটা পাঠ করলে ফায়দা হবে? শুনেন, শুনে নেন, দুরুদ কোনটা পাঠ করবেন। অনেকগুলো দুরুদের কথা হাদিসের মধ্যে এসেছে। এর মধ্যে সর্বোত্তম দুরুদ শুনেন, বুখারী শরীফ 3370 নম্বর হাদিস। সাহাবী হাদিস বর্ণনা করেন, খরাজা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম মজলিসের মধ্যে বসা,
এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে আগমন করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইকা। এই যে আপনি আগমন করেন মানে বুঝাইতে চাইলেন, এই যে আপনি আগমন করেন, আগমন করার সাথে সাথে আপনাকে কেমনে সালাম দিতে হয় সেইটা আমরা জানি। আপনি যখন আসেন কেমনে আপনাকে সালাম দেব, কিভাবে আপনাকে সালাম করতে হয়, কিভাবে আপনাকে সালাম দিতে হয়, সেই ব্যাপারে আমরা সবাই জানি। ফাকাইফা নুসাল্লি আলাইকা, কিন্তু আপনার জন্য কিভাবে দুরূদ পড়ব, কোন দুরূদ পড়ব, মানে বুঝাইতে চাইলেন আপনার জন্য কোন দুরূদ পড়তে হবে সেইটা আমরা জানি না, সেইটা আমাদেরকে শিখায় দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শেখানোর উদ্দেশ্যে বললেন, কুলু, তোমরা সবাই বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবচেয়ে উত্তম দুরূদ। বুঝাইতে পারলাম? এটা হলো সবচেয়ে উত্তম দুরূদ। কেন? হাদিসটা বিশুদ্ধ হাদিস। বুখারী শরীফের মধ্যেও এসেছে, মুসলিম শরীফের মধ্যেও এসেছে। হাদিসকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। উলামায়ে কেরামগণ বুঝবেন, বিশুদ্ধ হাদিসের মধ্যে যেই দুরূদ থাকে সেই দুরূদ কি অশুদ্ধ না বিশুদ্ধ? বলেন, অশুদ্ধ নাকি শুদ্ধ? হাদিস যদি শুদ্ধ হয় দুরূদ কি হবে? বলেন, শুদ্ধ হাদিসের মধ্যে যেই দুরূদ পাওয়া যায় সেই দুরূদ কি? শুদ্ধ। সবচাইতে বিশুদ্ধ দুরূদ, উত্তম দুরূদ হলো যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। এখন বলবেন, হুজুর এত বড় দুরূদ যদি আমরা ডেইলি 300 বার পড়তে যাই, ঘুম খাওয়া গোসল সব বাদ। হ্যাঁ, নামাজের মধ্যে একবার পড়ি, তাই তো পড়তে মনে চায় না। ইমাম সাহেব পরে আমরা চুপ করে বসে থাকি, নিজেরা বসে চুপ করে, অনেকেই দেখবেন চুপচাপ বসে কাটায় দেয়। কিসের দুরূদ, কিসের কি, এমনি কতক্ষণ বসে তো আবার সালাম ফিরায় বেড়ায়। এটা পড়তেই তো আলসেমি লাগে। আবার 300 বার কেমনে পড়বো? একবার নামাজের মধ্যে সেটাই পড়তে মনে চায় না, আবার 300 বার। এর থেকে ছোট কোনো দুরূদ আসেনি? থাকলে সেটা বলেন, হ্যাঁ এর থেকে ছোট দুরূদও আছে। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে 981 নম্বর হাদিস। হাদিস বলার সময় নাই, দুরূদ বলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলি মুহাম্মাদ। পারবেন না? কঠিন হয়ে গেছে। আগের দায়িত্ব ভালো ছিল। হ্যাঁ, মনে মনে হুজুর আগের দায়িত্ব ভালো ছিল, লম্বা হইলে আমরা পারতাম, এটা তো ছোট হইলে আমরা পারি না। এর চাইতে আরো কিছু থাকলে, ছোট ছোট কিছু থাকলে বলেন। হ্যাঁ, আরো ছোট আছে না? সেই শরীফ 1295 নম্বর হাদিসের মধ্যে আরেকটা দুরূদের কথা আসছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এটুক পারা যায় না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এইটুকু। ওই যে যুবক যেই দুরূদটা পড়তো, শিবলি নু'মানী রাহমাতুল্লাহ আলাইহি যুবককে যেই দুরূদ পড়তে দেখছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। সহজ হয়েছে না নাকি কঠিন? না, ওদের আরো একটু সহজ দরকার ছিল। আরো ছোট আছে, আরো ছোট সহজ দুরূদ আছে। নাসাই শরীফ 1745 নম্বর হাদিস। হাদিসের শেষ অংশের মধ্যে আরেকটা দুরূদ আছে, সাল্লাল্লাহু আলা নবিয়্যি মুহাম্মদ। সাল্লাল্লাহু, আবারও পেছ লেগে গেছে না? হুজুর সাল্লাল্লাহু বলার দ্বারা যেটা ভাবছিলাম ওটা বলেন নাই, আর একটা বলছেন সাল্লাল্লাহু আলা নবিয়্যি মুহাম্মদ। পড়তে পারলে ভালো, হাদিসের মধ্যে আছে। যদি না পড়তে পারেন অসুবিধা নাই, আরো সহজ আছে। সবচাইতে সহজ সংক্ষিপ্ত দুরূদ হাদিস লেখার ক্ষেত্রে মুহাদ্দিসিনে কিরাম সবচাইতে বেশিবার ব্যবহার করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা হয়ে গেছে? হ্যাঁ, লম্বা হয়ে গেছে। মুখে কঠিন লাগে, পেছ লেগে যায়। কোন অজুহাত চলবে? কোন লম্বা হয়ে গেছে পড়তে পারবো না? আচ্ছা কোন, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়তে কয় মিনিট লাগে? হ্যাঁ, মিনিট লাগে না? আচ্ছা 2 সেকেন্ড ধরেন, 2 সেকেন্ড। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সেকেন্ড করে ধরেন। 300 বার বাদ দেন, 100 বার। প্রত্যেকটা একবার পড়তে যদি 2 সেকেন্ড লাগে, 100 বার পড়তে কত সেকেন্ড লাগবে? হ্যাঁ, কি 120 সেকেন্ড? 200 সেকেন্ড। একবারে যদি 2 সেকেন্ড লাগে, তাহলে 100 বারে কয়শো সেকেন্ড লাগবে? জোরে কোন? 200 সেকেন্ড। আচ্ছা 200 সেকেন্ডে কত? 3 মিনিট 20 সেকেন্ড, 4 মিনিট ধরেন। 4 মিনিট নবীর মুহাব্বতে এই 24 ঘন্টার মধ্যে 4 মিনিট ব্যয় করা যায় না? হ্যাঁ,
যায় তো? নবীর মোহাব্বতে এই 4টা মিনিট ব্যয় করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়েন, বেশি না, 100 বার নিয়ম কইরা। তাও কি আপনি 100 বার একসাথে না, একসাথে পড়তে গেলে আবার পেছ লেগে যাবে। একসাথে পড়ার দরকার নেই। ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে অনলি মাত্র 20 বার পড়বেন। কয়বার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি প্রত্যেক নামাজ শেষ করবেন তো অভ্যাস বানান, অভ্যাস। নামাজ শেষ করছি, অটোমেটিক মুখ দিয়া দুরূদ বের হইতেছে। 20 বার পড়েন। ফজরের পরে 20 বার, জোহরের পরে 20 বার, আসরের পরে 20 বার, মাগরিবের পরে 20 বার, এশারের পরে 20 বার। 5 20 কতবার হয়? 100 বার। এটা অভ্যাস বানান, অভ্যাস। এই 100 বার যদি দুরূদ পাঠ করা যায়, 100 বার নিয়ম বানায়া অভ্যাস, 100 বার, মাত্র 100 বার দুরূদ পাঠ করতে পারেন, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবীজি কয় কিয়ামতের দিন ওই উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে হাজির হয়ে যাব। এই 100 বার পড়া যাবে না? প্রত্যেক নামাজের পরে কয়বার? জোরে বলেন, কয়বার? 20 বার। নবীরে মোহাব্বত করি, মুখ দিয়ে বলা লাগবে না। এই 20 বার কইরা প্রত্যেক নামাজের পরে 20 বার করে শুধু দুরূদ পড়েন। যত সুন্নত জানেন মানার চেষ্টা করেন, সুন্নতগুলো মানেন। আর প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে 20 বার কইরা, মাত্র 20 বার কইরা দুরূদ পড়েন। নবীজিকে মোহাব্বত করি, মুখ দিয়ে আর বলা লাগবে না, অটোমেটিক মোহাব্বত করা হয়ে যাবে। কথা বুঝাইতে পারলাম? বললাম না যে নবীজিরে মোহাব্বত করলে করবেন কি? এই 2 কাজ করবেন। সুন্নত মানবেন, নবীর সুন্নত যা জানেন মানেন, সেইগুলো যাই না বসে থাকলে চলবে না, মানেন। প্রত্যেক নামাজের আগে পরে সুন্নত আছে না নাই? সুন্নত গুলো ঠিকঠাক ভাবে আদায় করেন। প্রত্যেক নামাজের আগে পরে সুন্নত যেগুলো জানেন পড়েন। জুমার পরে সুন্নত পড়েন, সালাম দেওয়া সুন্নত, সালাম দেন। এই যে দুরূদ পড়া একটা আমল, এই আমলটা করেন। সুন্নত এবং দুরূদ এই 2টা আমল যদি করা যায়, দেখবেন নবীর প্রতি অটোমেটিক ভালোবাসা হয়ে গেছে। আরো বড় কথা হলো, কিয়ামতের দিন এই কারণে, এই দুরূদ পাঠ করার কারণে নবীজির শাফায়াত পাওয়া যাবে। আমার কথা না, নবী হাদিসের মধ্যে বলে গিয়েছেন, মাজমাউজ জাওয়াইদ কিতাবের নাম, 17022 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। দুরূদ পাঠ করে নেওয়ালা ব্যক্তির জন্য কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। কথা বুঝাইতে পারলাম? কথা বুঝাইতে পারছি? তাহলে আমল কয়টা? জোরে বলেন, কয়টা? নবীকে মোহাব্বত করলে কয় কাজ করতে হয়? জোরে বলেন, কয় কাজ? প্রথম কি? কি মানা? আবার বলেন, ভুলে গেলে চলবে না। ওয়াজ কালকে আপনারা করবেন। এই ওয়াজ সবাইরে আপনারা করে বেড়াবেন যে তুমি নবীরে মোহাব্বত করো। হ্যাঁ করি। নবীরে মোহাব্বত করলে 2 কাজ করতে হয়। কয় কাজ? জোরে বলেন, কয় কাজ? আল্লাহর জন্য তো কাজ আছেই, আল্লাহর জন্য তো কাজ আছেই। 5 ওয়াক্ত নামাজ যদি ডাক দেয়, মসজিদ থেকে আল্লাহু আকবার বলে ডাক দেয়, এটা তো আল্লাহর কাজ, করতেই হবে। নবীর কাজ আছে, নবীকে মোহাব্বত করলে করণীয় আছে। করণীয় কি? করণীয় হলো 2টা। কয়টা? এই 2টা কালকে ওয়াজ করতে পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ। কাজ 2টা, এটুক বলবেন, কাজ 2টা। কাজ 2টা কি? 1 নম্বর কাজ হলো সুন্নত মানা। 1 নম্বর কাজ কি? সুন্নত মানা। এই সুন্নত মানলেই 3 পুরস্কার। সুন্নত মানলেই 3 পুরস্কার। আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এত কিছু বলার দরকার নাই। অন্তত এইটা বলেন যে হ্যাঁ, সুন্নত মানলে নবীর সাথে জান্নাতে থাকা যায়। কথা বুঝাইতে পারছি? সুন্নত মানবা তো পুরস্কার আছে, নবীর সাথে জান্নাতে থাকতে পারবা। 1 নম্বর কাজ হলো সুন্নত মানবা। 2 নম্বর কাজ হলো দুরূদ পড়বা। দুরূদ পড়লে সব ফজিলত বাদ দেন, সবচাইতে বড় ফজিলত হলো কিয়ামতের দিন রাসূলের, নবীজির শাফায়াত পাওয়া যায়। তাহলে সুন্নত মানলে নবীর সাথে জান্নাতে থাকা যায়, আর দুরূদ পড়লে নবীর শাফায়াত পাওয়া যায়। কেউ যদি নবীর শাফায়াত পাওয়া যায়, আর কোনো চিন্তা আছে না? জান্নাত জাহান্নাম নিয়ে টেনশন আছে নি? হ্যাঁ, ভয় আছে কোনো? আর কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। এই জন্য দুরূদের সবচাইতে উত্তম, দুরূদের সবচাইতে বড় পুরস্কার হলো নবীর শাফায়াত পাওয়া। আমি বলি নাই, নবী হাদিসের মধ্যে বলেছেন আমি শাফায়াত করব দুরূদ পাঠকারী উম্মতের জন্য। তাহলে এই 2টা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 2টা কাজ বেশি বেশি কইরা, আমল কইরা নবীজির খাঁটি প্রেমিক হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আশিকে রাসূল, বাস্তবিক আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।